চন্দনপুরের রাজামশাই প্রতিদিন ভোরবেলায় হাঁটতে বেরোন। আজও তিনি রোজকার মতো সকাল সকাল হাঁটতে বেরিয়েছেন, কিন্তু আজকে তিনি আর একা নন, মন্ত্রীকেও সাথে নিয়েছেন। তারা দুজন হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ল। এই সময় তারা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। হঠাৎ রাজামশাই অন্যদিকে কি যেন একটা খেয়াল করলেন। আসলে একটা সুঘ্রাণ বাতাসে ভেসে আসছিল। রাজা সেই ঘ্রাণ অনুসরণ করে চলা শুরু করেন। বেচারা মন্ত্রীও রাজার পিছনে রওনা হলেন। তারা একটা বাড়ি গিয়ে পৌঁছালো। দেখলো এক ভদ্র মহিলা নতুন ধানের কুড়ো ঝাড়ছেন উঠানে বসে। তারই ঘ্রাণে চারদিক মেতে উঠেছে। রাজামশাইয়ের মনে স্বাদ জাগলো কুড়ো খাবে, কিন্তু কিভাবে যে খাবে কথাটা বলতেই পারছে না। যাই হোক, লজ্জা সংকোচ কাটিয়ে রাজা মহিলার কাছে কুড়ো খেতে চাইল এবং ধপ করে বসেই গোগ্রাসে খাওয়া শুরু করলো। মহিলা এবং মন্ত্রীমশাই উভয়ে হতবাক রাজার কার্য দেখে। পরাণ আর পেট দুটোই যখন পরিপূর্ণ, তখন রাজা উঠে দাঁড়িয়ে বলল, এ কথা যে প্রকাশ করবে তার গর্দান যাবে। ভয়ে সকলেই চুপ। প্রাসাদে ফিরে রাজা স্বাভাবিকভাবে তার কার্য পরিচালনা করছেন, কিন্তু মন্ত্রীমশাইয়ের বেহাল অবস্থা। তিনি রাতে ঘুমাতে পারছেন না পেটের পীড়ায়। আসলে রাজার কুড়ো খাওয়ার কথা প্রকাশ করতে মানা থাকায় বেচারা মন্ত্রীমশাইয়ের আজ এই হাল। ওদিকে রাজামশাইও একদিন মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, তুমি যদি এ কথা প্রকাশ করেছ তো তোমার খবর আছে। নিরুপায় মন্ত্রী জঙ্গলে চলে গেল, কিন্তু জঙ্গলে গিয়ে বলবেটা কাকে? হঠাৎ খোঁজাখুঁজি করতে করতে একটা বিশাল পুরাতন বৃক্ষ চোখে পড়ল তার। বুকের ব্যথায় মন্ত্রী গাছের কাছে গিয়ে বলল, জানো ভাই বৃক্ষ, আমাদের রাজা কুড়ো খায়। ব্যাস, মন্ত্রী হয়ে গেল সুস্থ। কিছুদিন পর ওই জঙ্গলে কিছু কাঠুরিয়া আসে গাছ কাটতে। তারা সেই বিশাল পুরাতন বৃক্ষটি কেটে নিয়ে গেল গাড়িতে করে। তারই একটা কাঠের গুঁড়ি গিয়ে পৌঁছালো এক ঢোল নির্মাতার হাতে। লোকটি কাঠের গুঁড়ি দিয়ে ঢোল বানিয়ে বাজারে বিক্রয় করে। রাজার এক কর্মচারী গেলেন সেই ঢোলের দোকানে। দেখতে সুন্দর সেই বৃহৎ ঢোলটি তিনি কিনে আনেন রাজার জন্য। রাজপ্রাসাদে কি এক প্রতিযোগিতা হবে, এই কথা ঢোল পিটিয়ে প্রকাশ করছেন এক পেয়াদা জনগণের সামনে। সে যেই মাত্র ঢোলে বাড়ি দিয়েছেন, অমনি শব্দ হলো, আমাদের রাজা কুড়ো খায়। আবার আঘাত করলো, আবারও একই শব্দ। সকলে তো অবাক। এ কথা রাজা জানতে পেরে রেগে আগুন। মন্ত্রীকে বন্দি করা হলো, তারপর বনবাসে পাঠানো হলো। অসহায় মন্ত্রী কষ্টের দিন যাপন করতে লাগলো জঙ্গলে। আর আমি এসব দেখা শেষ করে যখন ঘরে ফিরি, তখন দেখি সন্ধ্যা হতে প্রায় কিছু সময় বাকি। এক বুক ভয় নিয়ে চুরি করে পিছনের দরজা দিয়ে বাড়ি ঢুকি। মা তখন ঘরে ছিল না, তাই আজ বেঁচে গেছি।